হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন ও এমসিকিউ এর টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান করব। তোমরা যারা এসএসসি 2026 ও 27 সালের ব্যাচ, তোমরা যদি আমার এই ক্লাসটি দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত, জ্ঞানমূলক অথবা এমসিকিউ কি টাইপের প্রশ্ন আসবে এই ধরনের টাইপ ভিত্তিক প্রশ্ন সিলেক্ট করে রাখছি। মাত্র 10টা টাইপ। এই 10টা টাইপের মধ্যেই আমরা সেটের সকল প্রশ্নের সমাধান করতে পারবো। সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক ও এমসিকিউ। আচ্ছা, 1 নম্বর টাইপ দেখো, আমি কি লিখে রাখছি যে সেটের উপাদান নির্ণয় সম্পর্কিত। অর্থাৎ দেখবা যে গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে কিসে রূপান্তর করতে হবে? তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। আচ্ছা, এখানে আমি 5টা সিলেক্ট করে রাখছি, পাঁচটা নিয়মের। আমরা যদি প্রত্যেকটা নিয়ম সুন্দর করে শিখতে পারি, তাহলে এই নিয়মের যত ধরনের আমরা তালিকা থেকে, গঠন থেকে তালিকা পদ্ধতি পাবো, সবগুলো সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে 1 নম্বরটা দেখো, টাইপ 1-এর 1 নম্বর দেখো কি বলছে। বলছে যে এ একটি সেট, এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ক্ষুদ্রতর 8। অর্থাৎ এখানে বলছে যে এক্স এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6। আচ্ছা, এখন দেখো বলছে যে এক্স মৌলিক সংখ্যা, অর্থাৎ এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা এবং কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। আর আমরা মৌলিক সংখ্যা কাকে বলে অবশ্যই জানি, যে 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এটা যখন সমাধান করবো, কিভাবে লিখবো? সমাধান সমাধান আচ্ছা, কি লিখবো? যে এখানে এক্স এর মানগুলো মৌলিক সংখ্যা যা 8-এর চেয়ে ছোট, যা 8 এর চেয়ে ছোট। এই যে দেখো, এখানে কি দিছি? লেস দেন দিছি, অর্থাৎ এক্স এর মানটা কি হবে? 8-এর চেয়ে ছোট হবে। তাহলে 8 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? 8 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি? হচ্ছে 2 3 5 7। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব সেট এ ইকুয়াল 2 3 5 7 হয়ে গেল। আচ্ছা, এখন এখানে দিতে পারে যে 8-এর চেয়ে বড়, অর্থাৎ দিতে পারে যে 30-এর চেয়ে ছোট, 8-এর চেয়ে বড়। তাহলে আমাদেরকে কি 30-এর চেয়ে ছোট, 8-এর চেয়ে বড় মৌলিক সংখ্যাগুলো খুঁজে নিতে হবে। তাহলে তোমরা কি করবা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে রাখবা। কি কি? 2 3 5 7 11 13 17 19 23 29। হ্যাঁ, এই সংখ্যাগুলো একটু খুঁজে নিয়ে মুখস্থ করে রাখবা। আচ্ছা, তাহলে এই ধরনের থাকতে পারে। এবার আমরা 2 নম্বরটা সমাধান করি। 2 নম্বরটা কি বলছে? বলছে যে এক্স বিলংস টু এন, এখানেও বি সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। দেখো, স্বাভাবিক সংখ্যা থেকে বি সেটের উপাদানগুলো হবে। এবং দেখো যে বলছে যে এক্স এর মানগুলো নিব স্বাভাবিক সংখ্যা থেকে, যার উপর কিউব করব। কিউব করে 8-এর চেয়ে বড় অথবা সমান। দেখো এখানে গ্রেটার দেন দিছি এবং নিচে একটা কি দাগ দেওয়া আছে না? এর অর্থ হচ্ছে যে 8-এর চেয়ে বড় অথবা সমান। এবং এক্স এর উপরে পাওয়ার 4 করে কত? 256-র চেয়ে ছোট অথবা সমান। এই ধরনের এক্স এর মানগুলো নিতে হবে। আর এই এক্স এর মানগুলো হচ্ছে মূলত বি সেট। তাহলে আমরা কি কি লিখবো? বি নাম্বার দিয়ে বি সেট লিখবো না? তাহলে সমাধান এখানে এন 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 কি? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। কোনগুলো? 1 2 3 4 এগুলো। আচ্ছা, এই এক্স এর মানগুলো কিন্তু এন থেকে নিতে হবে। তাহলে এক্স এর মান আমরা কি নিব? এক্স এর মান আমরা একবার কি নিব? 1 নিব। এক্স ইকুয়াল 1 হলে কি করতে বলছে? দেখো, কিউব করতে বলছে। তাহলে এক্স কিউব, তাহলে 1-এর উপর কিউব দিলাম, কি পাবো? 1 পাবো। এখন বলো তো, 8-এর চেয়ে কি 1 বড়? না, এটা কাটা যাবে। ঠিক আছে, এবং কি করতে বলছে? এটা পাওয়ার 4, এক্স পাওয়ার 4, অর্থাৎ 1-এর উপর পাওয়ার 4, 1-ই হবে। এটা কি 256-র চেয়ে ছোট অথবা সমান। দেখো, দুইটা শর্তই মিলতে হবে, তখন কিন্তু আমরা বি সেটের উপাদান এই যে এক্স থেকে পাবো। দুইটা শর্ত যদি একটাও না মিলে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এবার এক্স এর মান যদি আমরা 2 ধরি, তাহলে এক্স কিউব, তাহলে কি হচ্ছে? 2 এর উপরে কিউব হচ্ছে 8 হবে। 8 কি 8-এর চেয়ে বড়? না, এটা হবে না। এবং এক্স টু দি পাওয়ার 4, 2 এর উপরে 4 কত হবে? 16। এইদিকে ঠিক আছে, কিন্তু এইদিকে ঠিক থাকলে হবে না। আচ্ছা, এবার এক্স এর মান আমরা কত নিব? 3 নিব। 3 হলে এক্স কিউব, 3 এর উপরে কিউব দিব, কত হবে?
27। এবার কিন্তু ঠিক আছে, 8-এর চেয়ে 27 কি বড়। এবং এক্স পাওয়ার 4, 3-র উপরে পাওয়ার 4, 3 3 9, 3 3 9, 9 না কত 81, যা 256 চেয়ে ছোট। আচ্ছা, এবার এক্স পাওয়ার 4 নিব, এক্স ইকুয়াল 4 নিব, তাহলে কি হচ্ছে এক্স এর উপরে 4-এর উপরে কি কত হবে, 4 চোখ 16, 4 16 কত হয় 64, যা 8-এর চেয়ে বড়। এখানে 4 নিব, 4-এর উপরে 4, তাহলে কত হবে, 4টা 4 আমরা গুণ করব, কত হবে 4 পাওয়ার 4, 256। আচ্ছা, 256, যা 256-এর চেয়ে কি ছোট নয় কিন্তু সমান, একটা মিলছে, ছোট নয় কিন্তু সমান। তাহলে দেখো তো এরপরে যদি আমি নেই, তাহলে কি হচ্ছে, বেশি হয়ে যাবে না, 5-এর উপর পাওয়ার 4, 256-এর চেয়ে বেশি হয়ে যাবে না, তখন কিন্তু আর মিলবে না। আচ্ছা, আরেকটা আমরা নেই, এক্স পাওয়ার, এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউব, তাহলে 5-এর উপরে কিউব কি হবে 125, এইদিকে ঠিক থাকতেছে, 8-এর চেয়ে বড়। আবার এক্স পাওয়ার 4, 5-এর উপরে পাওয়ার 4, চারটা 5 গুণ করবো, 5 পাওয়ার 4, 625, দেখো তো বেশি হয়ে গেছে না, 625, যা 256-এর চেয়ে কি বড়, এটা মিলতেছে না, কাটা হচ্ছে। তাহলে শর্ত অনুযায়ী দেখো তো কাটা যায় না, কোনটা কোনটা কাটা যায়নি, এক্স এর মান যদি 3 হয় তখন, এক্স এর মান যদি 4 হয় তখন আমাদের শর্তগুলোর সাথে মিলে যায়। তাহলে আমরা কি লিখবো, শর্তানুযায়ী, শর্তানুযায়ী সেট বি ইকুয়াল কি হবে 3 আর 4। এরকম করে মূলত আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন দেখো এখানে 8-এর পরিবর্তে অন্য সংখ্যা থাকতে পারে, 256-এর পরিবর্তে অন্য সংখ্যা থাকতে পারে, এখানে কিউব না থেকে স্কয়ার থাকতে পারে, এখানে পাওয়ার 4 না থেকে কিউব থাকতে পারে। আমাদেরকে এই ক্যাটাগরিতে মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সেট নির্ণয় করতে হবে। আচ্ছা, এগুলো মিশিয়ে দিচ্ছি আমি। দেখো এবার আমরা যাব 3 নম্বর। 3 নম্বর বলছে সি সেটের উপাদান। দেখো বলছে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স, দেখো কি বলছে যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে দেখো তো এখানে আমরা দুইটা নতুন জিনিস দেখতেছি। আমি অবশ্য গুণনীয়ক কি গুণিতক কি এগুলা একটা বেসিক ক্লাসে আলোচনা করছি, তোমাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে বেসিক ক্লাসটা দেখে আসবো। আচ্ছা, দেখো গুণনীয়কটা কি, গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যা, গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা কি আর কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগ যায়, অর্থাৎ ভাগ করে যেন ভাগশেষ না থাকে। আর গুণিতক কি, গুণিতক মনে রাখার সহজ নিয়ম হচ্ছে, কোনো সংখ্যা যদি গুণিতক বের করতে বলা হয় কি করবো আমরা, ওই সংখ্যার নামতা পড়বো, তাহলে আমরা কি ওই সংখ্যার গুণিতক পাবো। আচ্ছা, এখানে বলছে সিসিটির উপাদানগুলা নিব কোথা থেকে, স্বাভাবিক সংখ্যা থেকে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা থেকে আবার কি এক্স এর মানগুলো হবে, এক্স এর মানগুলো হচ্ছে সিসিটির উপাদান। এখন দেখো এক্স এর মানগুলো কি সব নিব না, এক্স এর এমন মান নিতে হবে যেগুলা 36-এর গুণনীয় আবার কি 6-এরও গুণিতক। তাহলে আমরা কি করব, 3 নাম্বার দিয়ে সমাধান লিখব। আচ্ছা, তাহলে এখানেও এন কি স্বাভাবিক সংখ্যা, কি লিখবো, এন ইকুয়াল 1 2 3, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো থেকে আমরা এক্স এর মান নিব। তাহলে দেখো আমাদের আগে কি বের করতে হবে, 36-এর গুণনীয়ক বের করতে হবে। 36-এর গুণনীয়ক গুলো, আচ্ছা গুণনীয়ক গুলো কি কি, আচ্ছা আমরা এখানে রাফ করে বের করি। 36-কে ভাঙা হতো, 36-কে 36, 18 দুগুণী 36, 3 12 36, তারপরে 4 লং 36, তারপরে 6 6 36। তাহলে আমরা কি কি পাচ্ছি, 1 2 3 4 6 9 12 36, এখানে 18 হবে। আচ্ছা, তাহলে কি কি পাচ্ছি, 1 2 3 4 6 9 12 18 আর 36। এরপরে কি করবো আমরা, 6-এর গুণিতক বের করবো। 6-এর গুণিতক কি হবে, 6-এর নামতা করতে হবে। তাহলে 6-এর গুণিতক গুলো কি কি, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 4 24, 5 6 30, 6 6 36। আর প্রয়োজন নেই, আর প্রয়োজন নাই, এখানে সর্বোচ্চ 36 পর্যন্ত আছে। তাহলে কোন কোন সংখ্যাগুলো এখানেও আছে, আবার এখানেও আছে, দেখো তো 6 আছে, তারপরে 12 আছে, 18 আছে এবং 36 আছে। তাহলে এই সাধারণ উপাদানগুলো নিয়ে কি সি সেট গঠিত হবে। তাহলে আমরা কি লিখবো, শর্ত অনুযায়ী
সেট সি ইকুয়াল কি হবে 6 12 18 36, 6 12 18 36 হয়ে গেল সি সেট নির্ণয়। তাহলে এখানে 36-এর পরিবর্তে 48 থাকতে পারে, 6-এর পরিবর্তে 8 থাকতে পারে। আমরা কিন্তু এই নিয়মে কি করব, সেটের উপাদানগুলো নির্ণয় করব। আচ্ছা, এবার আমরা চলে যাই কয় নাম্বার, 4 নাম্বার। দেখো তো 4 নাম্বারটা একটু আলাদা। কি বলছে, ডি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড, অর্থাৎ ডি সেটের উপাদানগুলো আমাদের এক্স নিতে হবে। আর এক্স কোথা থেকে আসতেছে, জেড থেকে। আর জেড মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে, সকল সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। দেখো এখানে বলছে এক্স এর উপর বর্গ করে একের চেয়ে বড় নিতে হবে অথবা সমান, এবং দেখো 7-এর চেয়ে ছোট অথবা সমান নিতে হবে। আচ্ছা, এটা মিশাই দিচ্ছি। তাহলে এবার আমরা কি করব, দেখো কি বলছে সমাধান। দেখো তো এখানে এক্স এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডি সেটের উপাদানগুলো হবে, ডি সেটের উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যার বর্গ যা একের চেয়ে, যা 1 এর চেয়ে বড় বা সমান, এবং 7 এর চেয়ে কি ছোট বা সমান, ছোট বা সমান। তাহলে কি হচ্ছে বলতো, তাহলে সেট ডি ইকুয়াল কি হচ্ছে, তাহলে একের চেয়ে বড় এবং কি একের চেয়ে বড় এবং বড় বা সমান এবং 7-এর চেয়ে ছোট বা সমান। তাহলে কি হচ্ছে -1 -2 +1 +2। দেখো তো আমি যদি -1-এর উপর বর্গ করি তাহলে কি হচ্ছে, +1 হয়ে যাচ্ছে। তাহলে একের চেয়ে বড় বা সমান হলো। এবার -2-এর উপর যদি বর্গ করি তাহলে 2 দুগুণে 4 হচ্ছে এবং +4 হচ্ছে, যা 7-এর চেয়ে ছোট। আবার +1-এর উপর যদি বর্গ করি তাহলে 1 হচ্ছে, 2-এর উপর যদি বর্গ করি 4 হচ্ছে। কিন্তু যদি আমি 3 নিই, 3-এর উপর বর্গ করি 3 3 9 হয়ে যাচ্ছে, যা 7-এর চেয়ে বড়। তাহলে ডি সেটের উপাদানগুলো কি হচ্ছে, -1 -2 1 আর 2। আচ্ছা, এবার আমরা যাব সবশেষে 5 নাম্বার। দেখো তো 5 নাম্বার বলছে যে এক্স যেন এক্স বিলংস টু এন, এবং দেখো এখানে একটা কি দিছে, সমীকরণ দিছে। এই সমীকরণ থেকে আমাদের এক্স এর মানগুলা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখবো, সমাধান দিয়ে লিখবো, দেওয়া আছে কি সমীকরণটা দেওয়া আছে, যে এক্স স্কয়ার -8x প্লাস 15 ইকুয়াল কি 0। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে মিডিল টার্ম করে এক্স এর মান বের করব। কিভাবে হবে বলতো, অবশ্যই কি হবে, 3 5 15, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে আমরা কি করব, 5 + 3 × x 15 ইকুয়াল 0। দেখো তো 5 3 কত, 8 মিলে গেছে। আচ্ছা, এক্স স্কয়ার, এক্স একবার 5 এর সাথে গুণ হবে -5x, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স একবার 3 এর সাথে গুণ হবে 3x। আচ্ছা, এবার দেখো তো এই দুটোর ভিতরে কমন যায়, এই দুটোর মধ্যে কমন যায়, এই দুটোর মধ্যে কি কমন যায়, এক্স, আরেকটা এক্স থাকে, এক্স কমন নিচে 5 থাকে। এবার -3 কমন নিব, এক্স থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15 ইকুয়াল কি 0। এই দুটো একই না, দেখো তো এই দুটোর মধ্যে কটা কমন নিব, একটা কমন নিব, তাহলে কি থাকে, x - 3 থাকে। আচ্ছা, x - 5 ইকুয়াল একবার 0, x - 3 ইকুয়াল একবার 0। তাহলে -5 পক্ষান্তর করলে কি হয়ে যাবে, +5, -3 কি হয়ে যাবে, +3। তাহলে x এর আমরা মান কি কি পেলাম, একটা 3 আর একটা 5। তাহলে অতএব সেট p ইকুয়াল 3 আর 5, এটা মূলত আনসার। আচ্ছা, এটা গেল আমাদের টাইপ 1 এর প্রশ্নের সমাধান। দেখো এখানে আমি 5 টাইপের প্রশ্ন দিয়ে রাখছি। তাহলে তোমরা এই ধরনের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করার চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাকে জানাবো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা যাব টাইপ 2। দেখো তো এখানে কি বলা হয়েছে, যে সেটের ধর্ম ও কার্তেশীয় গুণ সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা,